বাড়ি, ৭১, ঢাকা। জামায়াত নিয়ে অনড় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন দল বলছে জামায়াতের সঙ্গ ছাড়লে বিএনপির সাথে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। আর বিএনপি বলছে তারা অন্যের প্রেসক্রিপশনে রাজনীতি করে না, তবে শর্ত সাপেক্ষে জামাতকে আলোচনার টেবিলে আনতে রাজি ডক্টর কামাল হোসেন। আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। আবারও সংলাপ প্রসঙ্গ, আবারও আলোচনায় প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামকে নিয়ে বাকবিতণ্ডা। ব্র্যাক সেন্টারে বাংলাদেশের শাসন পরিস্থিতি 2013 শিরোনামে এক প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে উঠে আসে এসব আলোচনা। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের প্রশ্রয় দেয়া জামায়াতে ইসলামকে সাথে নিয়ে বিএনপি রাজনীতি করলে তাদের সাথে সংলাপ করা সম্ভব নয়। জামাত সহ অন্যান্য রাষ্ট্রদ্রোহী এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরিত্যাগ করে গণতান্ত্রিক আরো উৎকর্ষ সাধন করার জন্য যদি আলোচনা তারা করতে চান, অবশ্যই সরকার এই ব্যাপারে বিবেচনা করবে। তবে কথা মানতে নারাজ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার কর্মীদের জন্য অমুকের সাথে থাকতে পারবেন না কিংবা অমুকের সাথে থাকতে পারবেন, আবার আমি কোন একটা ইসলামিক দলের সাথে এগ্রিমেন্ট সই করব, আবার আরেকজন করলে সেটা আবার খারাপ হয়ে যাবে। সুতরাং কারো চয়েসের উপর কোন কোয়ালিশন কার সাথে কে করবে, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মতে কেবল বিএনপির সাথেই নয়, জামায়াতে ইসলামের সাথেও সরকারের আলোচনায় বসা উচিত। তবে সেক্ষেত্রে জামায়াতকে সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে মেনে নিতে হবে। ন্যাশনাল ডায়ালগ, জামায়াত যদি ধর্মনিরপেক্ষতা এটা মেনে যদি চলে আসে দেখতে হবে, কিন্তু তারা ৭২ থেকে ৭৫ এটা মানতে পারে নাই। বিএনপির উচিত জামাতকে পরিত্যাগ করা, জামাতকে উচিত ৭১ যুদ্ধাপরাধকে পরিত্যাগ করা। এইরকম পরিবেশ সৃষ্টি করলে তাহলে আমার মনে হয় যে পলিটিক্যাল ম্যাপের চিত্রটা বদলে যাবে। পূর্ব শর্ত দিয়ে আলোচনা হয় না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন কয়েকজন বক্তা। অন্তরা বিশ্বাস, ৭১, ঢাকা। তেলবাহী